সরকারি আইন করে দুর্নীতিবাজ দমন করা সম্ভব নয়, জনগণের সমর্থন ছাড়া। আজকে আমার একজন অনুরোধ হবে আপনাদের কাছে, সেটা হলো এই, আমি বলেছিলাম ঘরে ঘরে যুদ্ধ করো। কেন? জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে শত্রুর বিরুদ্ধে। আজকে আমি বলবো বাংলার জনগণকে 1 নম্বর কাজ হবে যে দুর্নীতিবাজদের বাংলার মাটিতে উৎখাত করতে হবে। আমি আপনাদের সাহায্য চাই। কেমন করে করতে হবে? আইন চালাবো, ক্ষমা করব না, যাকে পাবো ছাড়বো না। একটা কথা আপনাদের করতে হবে, জনগণে এমন গণ আন্দোলন করতে হবে, আমি গ্রামে গ্রামে নামবো, এমন আন্দোলন করতে হবে যে ঘুষখোর, যে দুর্নীতিবাদ, যে মুনাফাখোর, যে আমার জিনিস বিদেশে চালান দেয়, তার সামাজিক বয়কট করতে হবে। এই কথা মনে রাখতে হবে। গ্রামে গ্রামে দেখাতে হবে ওই চোর, ওই ব্ল্যাক মার্কেটিয়ার, ওই ঘুষখোর, ভয় নাই, কোন ভয় নাই। আমি আছি, ইনশাআল্লাহ আপনার অত্যাচার করতে দেব না। কিন্তু আপনাদের গ্রামে গ্রামে আন্দোলন করে পারেকে ছাত্র ভাইরা পারে, পারেকে যুবক ভাইরা পারে, পারেকে বুদ্ধিজীবী পারে, পারেকে জনগণ পারে, ঘরে ঘরে আপনাদের যুদ্ধ করতে হবে। সে যুদ্ধ করতে হবে এই জন্য যে দুর্নীতিবাদকে খতম করো, বাংলাদেশের দুঃখী মানুষের দুঃখ মোচন করো। এই দুর্নীতিবাদ যদি খতম করতে পারি, শতকরা 25 থেকে 30 ভাগ দুঃখ বাংলার মানুষের চলে যাবে। আপনারা জানেন যে আমার দেশে যে জমিতে ফসল হয়, এই 1 একর জমিতে জাপানে ফসল হয় 3 গুণ বেশি। 3 গুণ বেশি। আমার 1 একরে যে জমি ফসল হয় জাপানে তার চেয়ে 3 গুণ বেশি হয়। কিন্তু আমার জমি দুনিয়ার সেরা জমি। আমি কেন সেই জমিতে ডাবল ফসল করতে পারবো না, দ্বিগুণ করতে পারবো না? আমি যদি দ্বিগুণ করতে পারি তাহলে আমাকে খাদ্য কিনতে হবে না, ভিক্ষা করতে হবে না। ভাইয়েরা আমার, বোনেরা আমার, ভিক্ষুকের জাতের ইজ্জত নাই। আপনারা যখন একটা লোককে ভিক্ষা দেন 1 টাকা কি 8 আনা, তার থেকে কিভাবে চান? ওটা ভিক্ষুক, ওটা নিয়ে 8 আনা পয়সা। একটা জাতি যখন ভিক্ষুক হয়, মানুষের কজন হাত পাতে, আমাদের খাবার দাও, আমাদের টাকা দাও, সেই জাতের ইজ্জত থাকতে পারে না। আমি সেই ভিক্ষুকের জাতের নেতা থাকতে চাই না। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা কৃষক ভাইদের কাছে, যারা সত্যিকারের কাজ করে, যারা প্যান্ট পরা, কাপড় পরা ভদ্রলোক, তাদেরও চাই জমিতে যেতে হবে, ডাবল ফসল করবো। প্রতিজ্ঞা করবো আজকের থেকে, ওই শহীদদের কথা স্মরণ করে ডাবল ফসল করতে হবে। যদি ডাবল ফসল করতে পারি, আমাদের অভাব ইনশাআল্লাহ হবে না, ভিক্ষুকের যে হাত পাচ্ছে আমাদের হবে না।